নমস্কার বন্ধুরা। তো পায়েল হোম টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় কবি সুকুমার রায়ের লেখা নোটবই কবিতাটি। এই কবিতাটিকে আমরা লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তার আগে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো সবার আগে সাবস্ক্রাইব করো, যাতে আমার ভিডিও তোমাদের পেজে সবার আগে পৌঁছে যায়। এবং এই ভিডিওটা তোমরা কেউ স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। আশা করছি তোমাদের সকলেরই এই কবিতাটি আমি যেটা পড়াবো সেটা উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। এই দেখো পেন্সিল নোটবুকে হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটা কবিতার কথক, ঠিক আছে? এই কবিতাটিকে কে বলছে? পুরোটাই বলছে কবিতার কথক। সে বয়সে নবীনই হোক বা প্রবীণই হোক, নানা বিষয়ে তার ভীষণ কৌতূহল, এবং সে যেটা কৌতূহল করে পড়ে দেখে, এবং যেটা ও চোখের সামনে যেটা দেখতে পায় এবং যেটা বইয়ে পড়ে, সেটাও তো তার একটা ছোট্ট মতন ডায়েরি রেখেছে হাতে, এবং সে ডায়েরিতে সে সব নোট করে রাখে, এবং তার যখন ইচ্ছা হয় তখন সে সেটা সবাইকে শোনায়। তো সেখানেও সে এটা বলছে যে এই দেখো পেন্সিল এবং এই দেখো নোটবুক, আর এখানে সব উল্টোপাল্টা কিলবিল লেখাতে ভরা। ভালো কথা শুনি যাই, চটপট লিখি তাই। তাহলে এখানে যেসব ও ভালো কথা শুনতে পায় সেই শব্দগুলো সে চটপট নোটবুকেই লিখে ফেলে। এবং সে কি কি লেখে এগুলো দেওয়া আছে দেখো। ফড়িংয়ের কটা ঠ্যাং। তাহলে সাধারণত আমরা কি জানি? আমরা জানি যেসব জীবজন্তুগুলো বড় এবং চেহারায় যেগুলো বড়, তাদের আমরা কটি পা বা কটি কি আমরা সেটাকে জানতে পারি। কিন্তু যে পশু পাখি বা যে জীবজন্তুগুলো খুব সাহায্যে খুব ছোট্ট, যেমন খুদে, ফড়িং, আরশোলা, এদের কি আমরা কটি ঠ্যাং এগুলো কি আমরা গুনতে চাই? না, এগুলো আমরা গুনতে চাই না। তো সেটা ও কথক সেটা নোটবুকে লিখে রেখেছে। তারপরে কি বলেছে? আরশোলা কী কী খায়? তো আমরা দেখতে যাই নাকি যে আরশোলা কী কী খায়? সেই প্রশ্নগুলো কিন্তু ওর মাথাতে এসেছে এবং সেগুলি সে নোটবুকে লিখে রেখেছে। আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট? তাহলে আমাদের আঙুলে আঠা দিলে কেন চটচট করে সেটা কিন্তু আমাদের কারোর মাথাতে কিন্তু আসেনি, কিন্তু কবি কথকের কিন্তু মাথাতে এসেছে এবং সেটাও নোটবুকে লিখে রেখেছেন। আবার কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট? কিন্তু এখানে দেখো একটা টুইস্ট আছে। সুকুমার রায় কিন্তু সাধারণত খুব মজার মজার কবিতাগুলো লেখেন, বা যেমন হযবরল, সেটা কিন্তু খুবই মজার ছিল। সেরকম আমরা কি বাস্তবে কিন্তু কেউ গরুকে কাতুকুতু দিই না, কিন্তু কবি কথক কিন্তু এখানে কিন্তু লিখেছেন। কবিতায় কি বলেছে দেখো, কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট। তাহলে কাতুকুতু দিলে কেন গরু ছটফট করে সেটাকেও কিন্তু ও নোটবুকে লিখে রেখেছে। দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে। তো এসব কি করেছে? ও দেখেছে, শুনেছে, বা মাথা ঘামিয়েও কিছু করে হোক লিখেছে। নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি। কান করে কটকট, ফোড়া কেন টনটন। তাহলে কান কেন কটকট করে, এবার ফোড়াই বা কেন টনটন করে? তাহলে এগুলো কিন্তু ওর মাথাতে এসেছে এবং সেগুলোকেও লিখে রেখেছে। ওরে রামা ছুটে আয়, নিয়ে আয় লণ্ঠন। তাহলে কি বলেছে? ও লিখবে এগুলো কিসের জন্য হচ্ছে সেগুলো নোটবুকে লিখবে, তার জন্য রামা একজন আছে ওর কাছে, সে রামাকে বলছে লণ্ঠন নিয়ে আয়। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, ঝোলা গুড় কিসে দেয়, সাবান না পটকায়। তাহলে কাল থেকে ওর মনে কি লেগে আছে? খটকা লেগে রয়েছে। কিসের জন্য? যে ঝোলা গুড় সাবানে দেয় না পটকায় দেয়। এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেচদাকে খুঁচিয়ে। তাহলে ও কি বলেছে? ও দেখছে যে প্রশ্নগুলো সব নোটবইয়ে লিখে রাখি এবং তার মেজদা আছে, সে মেজদাকে এই সব প্রশ্নের উত্তরগুলো জিজ্ঞেস করে নেবে। পেট কেন কামড়ায় বলো দেখি পারোকে, বলো দেখি ঝাঁঝ কেন জোয়ানের আড়কে।
তাহলে পেট কেন কামড়ায়? কি আশ্চর্য অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সে করছে। দেখো, পেট কেন কামড়ায় বলো দেখি পারো কে? ঝাঁঝ কেন? তাহলে জোয়ানের আরোগে যে ঝাঁঝ, সেটা কিসের জন্য হয়? সেটা ওর কিন্তু প্রশ্ন জেগেছে। তেজপাতে তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়? তাহলে কে বলেছে তেজপাতাতে তেজ কেন? তাহলে আমরা কি জানি তেজপাতাতে তেজ হয়? এটা হয় না, এটা আমরা একটা মশলা হিসেবে ব্যবহার করি। আর এটা ঝাল কেন লঙ্কায়? তাহলে লঙ্কাতে তো ঝাল হবে, এটা সাধারণ ব্যাপার। তো নাক কেন ডাকে আর পিলে কেন? তাহলে নাক কেন ডাকে? এটা নাক ডাকা, এটা তো আমাদের অনেক কিছুর ব্যাখ্যা রয়েছে, এবং এগুলো তার শুনে মানে এগুলো তার প্রশ্ন জেগেছে মনে, এবং সেগুলোই সে নোটবুকে লিখে রেখেছে। কার নাম দুন্দুভি, কাকে বলে অরণি? তাহলে দুন্দুভি, অরণি এর মতো তার কাছে অনেক নতুন অজানা শব্দও সে লিখে